যদি কোরআন হাতে তুলে না নিয়ে তোর পিঠ যদি তোকে জান্নাতে নিয়ে যেতে পারে, আমার অস্ত্র দিতে হবে না। তুই যদি বেনামাজি থাকার পরেও তোর পিঠ তোকে জান্নাতে নিয়ে যেতে পারে, আমার নসিহত তোর নিতে হবে না। তো কি বলছিলাম বলুন তো? সবাই কোরআনটা ভালো করে পড়া শিখে দেন, কোরআন পড়ুন, আর যতটা পারুন মুখস্থ করুন। সেই মুখস্থ অংশগুলো, হ্যাঁ, হেফজ করা অংশগুলো আপনি পুরো কোরআনের হাফেজ আপনাকে হতে বলছি না আমি এখন। ধরুন সূরা মুলক মুখস্থ করেছেন, তা উঠতে বসতে চলতে ফিরতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুক্রবারে আপনার আব্বার কবরের ধারে দাঁড়িয়ে সূরা মুলক একটু পড়ুন না, এটা মুখস্থ করে ফেলুন না আপনি। উঠতে বসতে চলতে ফিরতে সূরা ইখলাস পড়ুন, সূরা তাকাসুর পড়ুন, সূরা নাস পড়ুন, সূরা ফালাক পড়ুন, সূরা কাফিরুন পড়ুন, সূরা কাউসার পড়ুন, সূরা ফিল পড়ুন। আপনি যেগুলো জানেন পড়ুন না। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ ইহকালে তাকে তত বেশি মর্যাদা দেবে, আর জান্নাতেও আল্লাহ তাকে তত মর্যাদা দান করবে। ওই তো জান্নাতের এত ফলারের গল্প, এত স্তরের গল্প কেন? ওই একটা হাদিস বলছিলাম, আল্লাহ কোরআনের পাঠক পাঠিকা যারা, কোরআনের তেলাওয়াতকারী আর মানে তেলাওয়াতকারী যারা, তাদেরকে ডাক দিয়ে বলবেন ইকরা, পড়ো, আর তাকি উপরের দিকে ওঠো। সুবহানাল্লাহ। আমার কোরআন তেলাওয়াত করো আর আজকে উপরের দিকে চড়তে থাকো। জান্নাতের যে জায়গায় যে তোমাদের কোরআন তেলাওয়াত বন্ধ হবে, জান্নাতের সেই জায়গাটা আমি আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করে দিব। এটা কি কম আনন্দের কথা? এরপরেও কোন মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে? আর কোন মুসলমানের পাল্লায় পড়লুম, কি রকম বা পীর ভক্তের পাল্লায় পড়লুম যে পীর ভক্ত অথচ কোরআন পড়তে পারে না? পীর পীর করে তো মাথা খারাপ। তুমি কোরআন পড়তে পারো না কেন? এর জবাবটা দেবে। তুমি একবার না, পীরের ভক্ত হাজার বার হও, খাঁটি ওলিয়া ওলিয়াদের ভক্ত হাজার বার হও, কোরআনটা হাতে তুলে নাও দোস্ত। কোরআন আমার হাতে না থাকলেও আমি জান্নাতে চলে যাবো। তাহলে কিসে জান্নাতে যাবি? তাহলে আমার পীর আমার জন্য সুপারিশ করে জান্নাতে যাবে। যদি কোরআন হাতে তুলে না নিয়ে তোর পিঠ যদি তোকে জান্নাতে নিয়ে যেতে পারে, আমার অস্ত্র দিতে হবে না। তুই যদি বেনামাজি থাকার পরেও তোর পিঠ তোকে জান্নাতে নিয়ে যেতে পারে, আমার নসিহত তোর নিতে হবে না। তো তুই আমার যত পারিস গালি দে না, আমি কোনোদিন ভুল করেও একটা গালি কাউকে ফিরিয়ে অনেকে তো একদম এভেলেবেল মানে ফেক, মানে ফেসবুকের ফেক আইডি যেগুলো, ওইগুলো থেকে এভেলেবেল আমাদের গালিগালাজ কি এসে যায়? রজব আলী সাহেবের মর্যাদা তারা কমাতে পারবে? রজব আলী সাহেব কি বিশ্বাস করে জানেন? রজব আলী সাহেব এইটা বিশ্বাস করে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। কি বিশ্বাস করি জানেন? কোরআনুল কারীম কি বলতেছে আল্লাহ আয়াতে জানেন? আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, কেউ তোমাদের অপমান করতে পারে না। আল্লাহ সম্মান দিলে কেউ অপমান করতে? ফেসবুক আইডি, ওই ফেক আইডি একটা কেন 1000 খুলকে দা, 1 লক্ষ খুলকে দা। আল্লাহ যদি কারোর সম্মান দেয়, তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না, পারে না, পারে না। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন, আর আল্লাহ যদি কাউকে অপমান অপদস্থ করেন, কার আছে এত ক্ষমতা তোমাকে সম্মান দিয়ে সম্মানের আপন জায়গায় আবার তোমাকে আছে পৃথিবীতে তোমাকে সম্মানের আপন জায়গায় আবার পৌঁছে দিতে পারে? আছে কেউ? আল্লাহ যদি অপমান করেন, পৃথিবীতে কেউ আছে তোমাকে সম্মানের আপন জায়গা ফিরিয়ে দিতে পারে? আমার চোখে দেখা আছে দেশের হাজার হাজার মানুষ ভালোবাসত, হাজার হাজার মানুষ ভালোবাসত। জি কি হলো?
কি জিনিস কপালে জুটলো, হঠাৎ হাজার হাজার মানুষ মুখটা ঠিক এইভাবে ফিরবে আছে না নেই? এবার বলুন সম্মান কেড়ে নিয়েছেন কে? এখন ফিরিয়ে দেওয়ার কেউ আছে? নেই নেই নেই। তো তুমি লক্ষ কোটি ফেক আইডি থেকে অপপ্রচার চালাও না, তাতে রজব আলী সাহেবের কি? রজব আলী সাহেবের গতিতে রজব আলী সাহেব চলবে। রজব আলী সাহেব যেটা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে ঠিক ভাববে, রজব আলী সাহেব ঠিক সেখানে দাঁড়িয়ে যাবে। গোটা দেশ যদি রজব আলী সাহেব দেখে যে রজব আলী সাহেবের বিরুদ্ধে চলে যাচ্ছে, তবু রজব আলী সাহেব কখনো কোরআন ছাড়বে না, সুন্নাত ছাড়বে না, হাদিসে নববী ছাড়বে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। চলুন কামব্যাক করি। কি বোঝাচ্ছিলাম মূলত? আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কটা নাম শিখে নিয়েছেন, তাতে আদম নবীর মর্যাদা আল্লাহ ফেরেশতাদের কাছে বাড়িয়ে দিচ্ছে। ও ফেরেশতারা, তোমরা বলতে পারো এই জিনিসগুলোর নাম? ফেরেশতারা বলেন না, না আমরা তো পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী আদম, তুমি কি এই জিনিসগুলির নাম বলতে পারো? হযরত নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পারবো। শুধু পারবো বললেন না, একটা একটা করে সবগুলো জিনিসের নাম তিনি বাতলে দিলেন। আর এর ফলে নবী আদম আলাইহিস সালামের সম্মান ফেরেশতাদের কাছে বেড়ে গেল। কিসের কারণে বেড়ে গেল? শুধু কিছু জিনিসের নাম শিখে নেওয়ার কারণে। তাই বলেছি, হে উম্মতে মুহাম্মাদি, আপনি যদি আল্লাহর কোরআন পড়ার যোগ্যতাটা অর্জন করতে পারেন, এটা তো শুধু কিছু নাম বলতে পারার যোগ্যতা নয়, যদি কোরআন পড়ার, কোরআনুল হাকিম পড়ার যোগ্যতাটা যদি জোগাড় করতে পারেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আপনার মর্যাদা অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে। ওই আয়াতের ব্যাখ্যায়, মানে সূরা বাকারার 31 নম্বর আয়াতের ব্যাখ্যা লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। যা ব্যাখ্যা লিখেছেন ভাই, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ ধরে ওই আয়াতের তাফসীর করলে তাফসীর শেষ হবে না। শুনছেন নাকি? হ্যাঁ, ইলমের মর্যাদার উপরে যা আলোচনা করেছেন, লম্বা আলোচনা। শেষের দিকে এসে ইমাম ফখরুদ্দিন রাজি এক জায়গায় লিখছেন যে মানুষ 4 শ্রেণীতে বিভাজিত। খুব মন দিয়ে শুনতে হবে, আমার ওয়াজ হয়ে গেছে। মানুষ 4 শ্রেণীতে, বলেন আমরা সবাই কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। নাম্বার 1 মুখস্থ করুন, দেখেন প্রায় সব বলো গায়ে গায়ে। এই প্রথমটা শোনার পর দ্বিতীয়টা শুনলে মনে হবে যে প্রায় একই, যে একই না, অনেক পার্থক্য আছে। এই জন্য একটু মন দিয়ে শুনুন। প্রথম শ্রেণীতে রাজুলু ইয়াদরি ওয়া ইয়াদরি আন্নাহু ইয়াদরি। প্রথম শ্রেণীতে আছে যার ইলম আছে, জ্ঞান আছে, আর সে এটাও জানে যে তার ইলম আছে। এই পর্যন্ত আগে বুঝতে পেরেছেন কিনা দেখে নেন। প্রথম শ্রেণীতে তারা আছে যারা জানে, যারা জানে, জ্ঞান, তার মানে জ্ঞান আছে, আর তারা এটাও জানে যে আমরা জ্ঞানী, আমরা। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, ফাহুয়া আলেম, এরা আলেম। এরা কি? নিজেরা যে জ্ঞানী এটা তারা জানে, এটা তারা জানে। আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে, দোস্ত ভালো করে শোনো মন দিয়ে, 2 নম্বরে এসে লিখছেন রাজুলু ইয়াদরি। দ্বিতীয় শ্রেণীতে আছে তারা যাদের জ্ঞান আছে, ওয়ালা ইয়াদরি আন্নাহু ইয়াদরি, কিন্তু নিজে যে জ্ঞানী এইটা সে জানে না। নিজে জ্ঞানী এইটা সে, আগেরটা কি ছিল? নিজে জ্ঞানী, আমার নিজে সে জানে আমি কি জ্ঞানী, আর পরে 2 নম্বরটা কি আছে? জ্ঞানী, অথচ সে নিজেই জানে না আমি, এই জন্য জ্ঞান বিরোধী কাজ করে বেড়ায়। কি করে?
হ্যাঁ দেখবেন ফুটবল খেলা হচ্ছে, টুপিটা পরে এক মৌলভী সাহেব দাঁড়িয়ে গেল, আছে না নেই? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, জোর আসর মাগরিব এশা সব ওয়াক্ত চলে গেল, মৌলভী সাহেব কোনো ওয়াক্ত পড়লো না। জ্ঞান আছে কিন্তু জ্ঞান বুদ্ধি কাজ করে কেন? ও যে নিজে জ্ঞানী, ও নিজেই জানে। তাহলে এবার একটু মুখস্থ করুন। প্রথমটা হলো ওই ব্যক্তি যে জ্ঞানী কিন্তু নিজের জ্ঞানের ব্যাপারে কোনো খবর রাখে, জ্ঞানী আবার নিজের জ্ঞানের ব্যাপারে খবর রাখে। দ্বিতীয় শ্রেণীতে আছে ওই সকল ব্যক্তি যারা জ্ঞানী কিন্তু নিজের জ্ঞানের ব্যাপারে কোনো খবর রাখে না। নাম্বার 3 রাজুলুল লা ইয়াদরি। 3 নম্বরে আছে যে যে কিছু জানে না, কিছু জানে না কিন্তু ওয়ায়াদরি আন্নাহু লা ইয়াদরি, নিজের না জানাটা সে খবর রাখে, আমি কিছু জানি না। বুঝতে পারেননি? জানে না কিন্তু নিজের না জানাটা সে খবর রাখে, আমি চ্যাম্পিয়ন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন ফাওয়া মুস্তারশিদুন ফারশিদুহু, বলেছেন সে একজন মুস্তারশিদ, মানে সে রাস্তা চায়, তাকে তোমরা রাস্তা দেখিয়ে দাও। আর 2 নম্বরে ফখরুদ্দিন রাজি লিখেছেন 2 নম্বরে যারা আছে, যারা জ্ঞানী কিন্তু নিজের জ্ঞান আছে এটা খবর রাখে, ওদেরকে বলেছেন ফাওয়া নাইমুন, তারা ঘুমন্ত ব্যক্তি, ফাইকিদুহু, জাগিয়ে দাও। প্রথম শ্রেণীকে কি বলেছেন? আলেম। দ্বিতীয় শ্রেণীকে কি বলেছেন? ঘুমন্ত। তৃতীয় শ্রেণীকে বলেছেন মুস্তারশিদ। 4 নম্বর শ্রেণীকে কি বলেছেন? খুব মজার ব্যাপার, এবং ফখরুদ্দিন রাজি লিখছেন রাজুলুল লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। এবং ফখরুদ্দিন রাজি লিখছেন চতুর্থ শ্রেণীতে যারা আছে, লা ইয়াদরি, সে জানে না, কিচ্ছু জানে না, ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, আর নিজের না জানাটাও সে জানে না। বুঝতে পারেননি কথা? পিছনে মন দিলে হবে না, বলো কথাটা তো শেষ করতে হবে নাকি? নিজের অজানাটাও সে, আমার কথা বুঝতে পারতেছেন? নিজে যে মূর্খ এইটাও সে খবর রাখে না। কথা কি নিতে পারছেন নাকি? নিজে যে মূর্খ এইটাও সে, এই জন্য দেখবেন ও যে কোনো বিষয় না তর্ক করে, যে কোনো বিষয় না। হ্যাঁ, বিরাট একটা কঠিন ফতোয়া দেখবেন ও বলে ফেলতেছে ফলফল, বলে ও সহজ ব্যাপার তো। এরকম জিনিস আছে না নেই? আমার দেশে চায়ের দোকানে বসে যারা ফতোয়া দেয় তাদের অধিকাংশের কন্ডিশন কি? রাজুলুল লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। নিজে তো জানেই না, আর এই যে নিজে জানে না এটাও সে খবর রাখে না। আমার দেশের কিছু আলেম আছে ভাই, ঠিক এই ক্যাটাগরি। স্টেজে তুলে দিলেন তো, স্টেজে তুলে দিলেন, কোরআনের একটা আয়াতও ঠিক পড়তে পারলেন, অথচ সে মনে করে আমার চাইতে ভালো কোরআন পড়নেওয়ালা আর কেউ। কায়েম সাহেব কি কোন আলেমের মধ্যে পড়ে না? আমার কথা কি বুঝতেছেন নাকি? ভাবে কি বলেন দিন, এরম ভাব নাই যে আমি ছাড়া আর কেউ হক কথা। তুই হক কথা কি করতে জানলি? তুই তো কোরআনটাই পড়তে পারিস। যে কোরআন পড়তে পারে না ও হক কেমনে জানবে? জানবে? হ্যাঁ জানবে। হ্যাঁ, কি একটা আয়াত এদিন খুব ভাইলেন্ট হচ্ছিল, লাকাদ খালাকনাল ইনসানা সু কি 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 সুলা লা নাকি আয়াত পড়ছেন আপনি? উফ, মোটামুটি এই যে টাইম হাতে একদম নেই, 57 হয়ে গেছে। হাবিব ভাই, আমি ওটা দেখে দিচ্ছি এই 2-5 মিনিটের ভিতরে। হ্যাঁ, আমার মাথায় আছে ওটা, তবে আমি বুঝতেই পারছি যে লাউগাছির মানুষ তো আপনারা, আপনাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় খুব ভালো, খুব ভালো হয় না। এই জন্য সারা রাত একদিন দিলে বড্ড ভালো হয়, ভালো হয়। তা সেরকম পজিশন তো থাকে না ভাই, তবু তো চেষ্টা করি। আজও তো কিছু এমন কথা পেয়েছেন আমার কাছে যে এই কথাগুলো আপনাদের জীবনে খুব দরকার ছিল। হ্যাঁ, খবরদার এই জাতীয় লোক যারা আছে এদের কবলে পড়বেন না। এবং ফখরুদ্দিন রাজি লিখেছেন যারা কিচ্ছু জানে না, হ্যাঁ, আবার নিজের না জানাটাও খবর রাখেন। আমি যে জানি না এইটাও জানে না,
কি আশ্চর্যের ব্যাপার, মানে নিজের এই মূর্খতাটাও সে খবর রাখে না, নিজে যে জাহেল এটাও সে খবর রাখে না। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন ফাহুয়া শয়তান, ফাহুয়া আর বলে জানেন কিছু না জানো, শয়তানটা বুঝতে তো বুঝতে পারছো তো। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন এটা শয়তান, এটা কি যে কিছু জানে না, আবার নিজের অজানাটাও মূর্খ, কিন্তু জ্ঞানী মানুষদের মতো ভাব লাগায়। কোরআন পড়তে পারে না, কিন্তু স্টেজে উঠে তাদের কাছে কাইম সাহেবের কোনো মূল্য নেই। কাইম সাহেব যেন আলেমই না। এদেশের হাজার 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 আলেমের ওস্তাদ যিনি, যেন আলেমই না। আল্লাহ এদের সবাইকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। ফের ইনশাআল্লাহ আইন্দা দিন 2-3 মিনিট। এখানকার অনেক ছেলেরা ভাই জলসা কমিটির সদস্য আছে, আমার হাতে সময় নেই, ব্যস্ততা আছে। ঠিক 11টায় মাইক ছেড়ে নামতে পারলে বড্ড ভালো হয়। তার আগে আরো একটা কথা, যদি 50টা টাকা পকেটে থাকে তাহলে একটা পত্রিকা আপনার কিনতে হবে। এটা আপনাদের কাছে আমার ভালোবাসার দাবি আর কি। আপনার লাগুক আর না লাগুক, পড়তে পারেন আর নাই ব্যাপার, দেখবেন পত্রিকাটা কিনে নিলে কেউ না কেউ এটা পড়ে নেবে। খাদিজা মাদ্রাসার মমনুন না, খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা আত-তারগিব। লাউগাছি না হলে আমি এতটা দাবি করতাম না। যদি উঠতে মানে আমি পাঠাচ্ছি। এত বেশি প্রচার টচার করতে পারবো না আমি লাউগাছির মানুষদের কাছে, শুধু বলছি দাবি এতটুকু যে 50টা টাকা যদি থাকে পকেটে, খাদিজা মাদ্রাসাতে দিয়ে একটা পত্রিকা নিয়ে বাড়ি যান। আর হাবিব ভাই আবার আসতেছেন, এই জলসাটা মানে হুজুর আসতেছে হয়ে গেছে কোনটা, তাই তো হুজুর নিয়ে আসেন। আমি একদম শেষ লগ্নে, যদিও আমি উঠেছি বোধহয় তখন 17-18, খুব এই 17-18টা মিনিট আপনাদের লস হওয়া মানে আমি একটু কষ্ট পাবো, কিন্তু আজকে আর কিছু করার নেই। হাতে টাইম থাকলে আমি 18 মিনিট হয়তো আপনাদের দিয়ে দিতাম। হ্যাঁ, যে কথাগুলো আপনাদের বলেছি কথাগুলো একটু মনে রাখুন। হাবিব ভাই একজন রাজনৈতিক জগতের মানুষ হলেও আলেম ওলামাদের সাথে যথেষ্ট সম্পর্ক ওনার আছে, সারা বছর কম বেশি উনি সম্পর্ক রাখেন। তবে একটা ক্ষোভের কথা বলি, এতবার বলেছি আমার মাদ্রাসা একটু আসে, এটা আমার কষ্টের ব্যাপার। এই জন্য আজ আমি মাইকে বলছি যাতে সামনের দিন যায়। আমি ভুল করিনি তো আমার দাবি আপনারা একদিন আসেন, হাবিব ভাইকে সঙ্গে নিয়ে আসেন। যারা খাদিজা মাদ্রাসার মেম্বারশিপ নেননি, সদস্য যারা হননি, খাদিজার একটা করে সদস্য হন। মুন্নাব ভাই কই? মুন্নাব্বার কাছে আইডিয়া আছে সদস্য কত লাভ কাছে বাড়তেছে না কেন? এরপরে তো আমার বলতে হবে যে 36 আজ কয়েক বছর ধরে শুনতেছি কেন সদস্য বাড়ছে না। এই জলসা কমিটির ছেলেরা যারা আছে সবাই কি সদস্য হয়েছে? অনেকে আছে, আর যারা হননি মাই রিকোয়েস্ট আপনি 100 টাকা দেবেন, বেশি না 100 টাকা। 100 টাকা করে যদি লাউগাছিতে 100 সদস্য হয়, খাদিজা মাদ্রাসা এখান থেকে 10,000 টাকা পাবে। তো সহজ অঙ্ক। আপনাদের কেন পাচ্ছি না? আমি তো 1000 টাকা চাচ্ছি না খাদিজার জন্য, 500 টাকা চাচ্ছি না, 200 টাকাও চাই না, চাইছি কত? 100 টাকা। এটা আপনারা দিতে পারবেন না? হ্যাঁ না, আজকে বলতে হবে ঝাড়া কাছে পারবেন তো? তাহলে মুন্নাব ভাইয়ের কাছে একটা সদস্য হবে, আইডি মুন্নাব ভাইয়ের কাছে দোয়া আছে, খাদিজার সদস্য হবেন, খাদিজা মাদ্রাসাতে যাবেন। জামিয়া রহমানিয়া আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত ছেলেদের সর্ববৃহৎ মাদ্রাসা, এটা আপনারা জানেন, মুফতি সাহেবের দায়িত্বে চলে। পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সব হয়। এই ইসালে সবে আপনাদের সবাইকে দাওয়াত